প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলেই ভালো আছো। আজ আমি জাবেদা সম্পর্কে আলোচনা করব। ইতিপূর্বে আমি জাবেদা সম্পর্কে আলোচনা করেছি, তার ধারাবাহিকতায় আজ আমি জাবেদা সম্পর্কে আলোচনা করব। এখানে একটি জাবেদা দেওয়া আছে। 1 জুন 2024 তারিখে 5,000 টাকা, 50,000 টাকা নগদ, 20,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করা হলো। জুন 3 বাকিতে আসবাবপত্র ক্রয় 5,000 টাকা। 7 তারিখ বিক্রয় 50,000 টাকা, যার মধ্যে নগদে 20,000 টাকা। 10 তারিখ যন্ত্রপাতির উপর অপচয় 500 টাকা। 12 তারিখ পণ্য ক্রয় 30,000 টাকা, যার মধ্যে নগদে 60%। 15 তারিখ ক্যাশ বাক্স হতে 1,000 টাকা চুরি হলো। 20 তারিখ মুনাফাহীন বিক্রয় 5,000 টাকা। 30 তারিখ 10% বাট্টায় পণ্য ক্রয় 10,000 টাকা। উপরোক্ত লেনদেনগুলো সাধারণ জাবেদায় লিপিবদ্ধ করো। এখন আমি উপরোক্ত লেনদেনগুলো সাধারণ জাবেদায় লিপিবদ্ধ করব। জুন 1 তারিখ নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট, মূলধন হিসাব ক্রেডিট। অর্থাৎ সে 50,000 টাকা নগদ, 20,000 টাকা ঋণ এবং মূলধন নিয়ে ব্যবসা শুরু করেছে। সে কারণে নগদান হিসাব ডেবিট, ঋণ একটি দায়বাচক হিসাব, এজন্য ঋণ ক্রেডিট, মূলধন ক্রেডিট 30,000 টাকা। এক্ষেত্রে জাবেদার ক্ষেত্রে আমাদেরকে ব্যাখ্যা দিতে হবে, যেহেতু সে নগদ ও ঋণ নিয়ে ব্যবসা শুরু করলো। এখানে আমি ব্যাখ্যাগুলো দেইনি, তবে সাধারণ জাবেদার ক্ষেত্রে প্রত্যেকটা লেনদেনের ব্যাখ্যা দিয়ে দিতে হবে। জুন 3 তারিখ আসবাবপত্র হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট, অর্থাৎ বাকিতে আসবাবপত্র ক্রয় করা হয়েছে। জুন 7 তারিখ নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, অর্থাৎ নগদে 20,000 টাকা বিক্রি করা হয়েছে। এখানে নগদান ডেবিট, দেনাদার ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট 50,000। 50,000 টাকার মধ্যে 20,000 টাকা নগদ এবং বাকি টাকা ধারে। যন্ত্রপাতির উপর 10 তারিখে যন্ত্রপাতির উপর অপচয় ধরা হয়েছে 500 টাকা। অপচয় একটি ব্যয়বাচক হিসাব, সে কারণে অপচয় হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ক্রেডিট। যন্ত্রপাতি সম্পত্তিবাচক হিসাব, অর্থাৎ সম্পদ হ্রাস পেয়েছে। 12 তারিখ পণ্য ক্রয় 30,000 টাকা, যার মধ্যে নগদে 60%, অর্থাৎ 30,000 টাকার মধ্যে নগদে ক্রয় হচ্ছে 60% আর বাকি 40% হচ্ছে বাকিতে। এক্ষেত্রে ক্রয় হিসাব ডেবিট 30,000, নগদান হিসাব ক্রেডিট 18,000, পাওনাদার হিসাব ক্রেডিট 12,000। 15 তারিখ ক্যাশ বাক্স হতে 1,000 টাকা চুরি হলো, অর্থাৎ এক্ষেত্রে বিবিধ ক্ষতি বা চুরিজনিত ক্ষতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 1,000 টাকা। 20 তারিখ মুনাফাবিহীন বিক্রয় 5,000 টাকা, অর্থাৎ এক্ষেত্রে ব্যবসায় লাভ হয় নাই এবং লসও যায় না। এক্ষেত্রে বিক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট 5,000 টাকা। 30 তারিখ 10% বাট্টায় পণ্য ক্রয় করা হলো, অর্থাৎ ক্রয় এবং বিক্রয়ের বাট্টা হিসাবে অন্তর্ভুক্ত হয় না। এ কারণে 10% বাট্টা 1,000 টাকা বাদ দেওয়া হয়েছে। এজন্য ক্রয় হিসাব ডেবিট 9,000 টাকা এবং নগদান হিসাব ক্রেডিট 9,000 টাকা, অর্থাৎ ক্রয় বাট্টা এবং বিক্রয় বাট্টা হিসাবভুক্ত করা হয়নি। এভাবে আমরা ধারাবাহিকভাবে সাধারণ জাবেদাগুলো অনুসরণ করব। সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ।